তাহলে প্রোফাইলটা আমরা এক কাজ করি, আমাদের তো ওরকম আলাদা করে প্রোফাইলের জায়গা নেই, আমরা হচ্ছে হোম পেজে শো করি নাকি, নাকি প্রোফাইল নামে আর একটা পেজ তৈরি করব? আচ্ছা আমরা ইন দ্য লং টার্মে, হ্যাঁ, লং লং রানের ক্ষেত্রে আমরা এই অ্যাপটা দিয়ে কি কি অ্যাপ বানাবো? আপনাদের কি দরকার বলেন, কি ধরনের অ্যাপ আমি এটা বানাবো? সোশ্যাল মিডিয়া, শুধু সোশ্যাল মিডিয়া বললেই তো জিনিসটা শেষ হয়ে যায় না। এখানে আপনি স্টোরেজ দেখছেন, ফ্রি স্টোরেজ 1 GB। এটা দিয়ে কি বানাইতে চান চিন্তা করেন। সাইন আপ লগ ইনের দরকার কি? দেখেন এইখানে এই এই যে সিস্টেমটা, হ্যাঁ, সিস্টেম যেটাই প্ল্যান করেন আপনারা তৈরি করবেন, যেহেতু আমি তো আর থাকতেছি না ততদিন, তার মানে আপনারা করতে পারবেন সেরকম কিছু একটা প্ল্যান করেন, যে যেহেতু এই কাজগুলো করতেছেন, একটা এখানে ছেড়ে দেওয়া মানে এটা তো কাউকে শো করার মতো কিছু না, তাই তো? কোন একটা সফটওয়্যার কোম্পানিতে যান বা সিভিতে দেন, শো করার মতো একটা 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 স্টেজে নিয়ে এটা ছাড়বেন। এখন কি করা যায় সংক্ষেপে, যেহেতু আমাদের স্টোরেজ লিমিটেড, আমাদের কল পার মান্থ লিমিটেড, সো এরকম কিছু একটা চিন্তা করেন যেন সহজেই করা যায়। কত জোন কভার দেওয়া যাবে এটা তো আসলে ডাটা আপনি মোটামুটি এক একজনের ডাটাকে 2 জনের ডাটাকে 1 KB হিসেব করেন। যদি আমরা এখানে ইয়া করার সময় ছবি দেই, যদি লোকাল স্টোরেজ থেকে ছবি নিয়ে আসি, তাহলে তাহলে এক একজনের কত করে 10 KB করে ধরেন, 10 KB তো মনে হয় না হবে, ছবির রেজুলেশন যদি ভালো হয়। স্টোরেজ নিয়ে সমস্যা, দেখি ওরা স্টোরেজ কতটুকু দিবে। ক্লাউড স্টোরেজ দিবে, দেখেন স্টোরেজ দিবে হচ্ছে 5 GB। ধরেন এখানে ছবি টবি কিছু রাখতে পারবেন, চিন্তা করেন একটা প্ল্যান ওয়াইজ আগাই, ধরেন 2 দিনে শেষ হবে এরকম কাজ। যাই চিন্তা করি দেখা যায় ওটা কমপ্লিট করতে গেলে অনেক বড় কিছু হয়ে যায়, অনেক স্টোরেজ লাগে। হ্যাঁ, মানে ওই সিস্টেমটাই কমপ্লিট করতে গেলে দেখা যায় যে স্টোরেজ বেশি লেগে যায়।
বলেন বলেন, জলদি বলেন, সময় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত আমরা প্রোফাইলের কাজটাই করি। হ্যাঁ, আমরা একটা স্ক্রিন নেই, স্ক্রিন নিয়ে নিউতে যাই, ফাইল, ফাইলে গিয়ে হচ্ছে ইউজার। হ্যাঁ, প্রোফাইলটাকে আলাদা রাখলাম, যদি আপনাদের পরবর্তীতে হোম পেজে আমরা অন্য কিছু দিতে চান তাই। ইউজার প্রোফাইল ডট ডার্ট, ওকে, ইম্পোর্ট করলাম ম্যাটেরিয়াল ডট ডার্ট, ইউজার প্রোফাইল। এখন ওই যে সাইন ইন থেকে আমরা কোথায় যাব? ডিরেক্টলি ইউজার প্রোফাইলে যাব, তাই না? আগে যাইতাম হোম পেজে, হোম পেজে আর যাব না। ইউজার প্রোফাইল, ওকে। তাহলে ইউজার প্রোফাইলে যাই, ইউজার প্রোফাইলের ক্ষেত্রে স্ক্যাফোল্ড নেই, এবার টাইটেল, ইউজার, হ্যাঁ 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 চলো, সেন্টার টাইটেল, ট্রু গেল এই পার্ট। বডিতে কলাম নিচ্ছি, কলামে চিলড্রেন। এখন আসি কি কি আমরা নিছিলাম সেগুলোকে শো করব। ফার্স্টে হচ্ছে নেম, হ্যাঁ আপাতত প্রোফাইলের জায়গাটা আমরা একটা সার্কুলার অ্যাভাটার নিয়ে রাখি, কিন্তু এখন তো আপাতত ইমেজ নাই, ইমেজ দেখাবো, ইমেজ আগে তো আপলোড করতে হবে তাই না, তারপরে হচ্ছে সেটাকে নিয়ে দেখাবো। বাট আগে আপাতত আমরা জাস্ট একটা সার্কুলার অ্যাভাটার নিয়ে রাখি, যেখানে পরবর্তীতে আমরা ইমেজ শো করব। অ্যাভাটার, সার্কেল অ্যাভাটার, ঠিক আছে। আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে রাখি, কালার, কালার্স ডট আচ্ছা এটা কত কত বড় হবে, এটাকে হাইট উইথ আছে, চাইল্ড রেডিয়াস, রেডিয়াস হচ্ছে 60। আমি আপনার কথা চিন্তা করতেছিলাম যে আজকে আসতে কেন দেরি করতেছে। বাজারে যে মালা কিনে টাকা দিয়ে মালা যাচ্ছে, মালা ওই যে আমাদের বিরোধী পক্ষ মেম্বার আছে তারা দিতে পারবে না। এখন মালা তো দিতে হয় পিছনে হাতে আছে, বাজারে গেছি কোনো জায়গায় মালা খুঁজে পাই না, পাটজাতে গেছি মালা কিনে তারপরে আবার নতুন টাকা দিতে, তারপরে এক জায়গায় টাকা এনে তাতে মালা কিনে টাকার মালা দিতে হবে, টাকা দিয়ে তো মালা দিতে হয়, বললে মুখা টাকা দিয়ে ঘুরে এই যে আমরা নির্বাচনের টাকা মালা কিনতে করবে। আচ্ছা হোয়াটএভার পরে সার্কুলার অ্যাভাটার নিলাম, এরপরে হচ্ছে আমরা নেম শো করব তাই না। তাহলে একটা টেক্সট নিব, টেক্সটে শো করব হচ্ছে
নেম, এখানে নেমটা আসবে। এখন নেমটাকে শো করার জন্য ডাটাটা তো আগে নিয়ে আসতে হবে, তাই না? সার্কুলার অ্যাভাটার এটা কি, মানে আপনার ওই ইমেজ চাইল্ড হিসেবে যখন ইমেজ দিবেন না, তখন এটাকে রাউন্ড ইমেজ আসবে একটা। আমরা ওই যে এর আগে কন্টেনার দিয়ে ডেকোরেশন করে করছি না কাজটা, ওই সেম কাজটাই। হ্যাঁ, হ্যাঁ, শুধু চাইল্ড নিলেই হবে। আপনাদেরকে আগে আমি বেসিক মানে একদম বেসটা শিখাই, তারপরে অ্যাডভান্সটা শিখাই। মানে সহজ, আগে যদি সহজটা মানে শিখে যান, তাহলে তো আর ওই ডেকোরেশনগুলো শিখবেন না। কেন জানেন? আপনাকে যদি আমি প্রথমে সার্কুলার অ্যাভাটার দেখা দিতাম না, বলতাম যে ডেকোরেশন করার তো দরকার নাই, কিন্তু ডেকোরেশনের আসলে দরকার আছে। আপনার যদি আপনি ফুল রাউন্ড না চেয়ে যদি একটু অন্য শেপের চান, যে চৌকোনা হবে, কর্নারগুলো জাস্ট একটু রাউন্ড হবে, প্রয়োজন হতে পারে না? এর জন্য এই জিনিসগুলো শিখায় না, এগুলো পরে তো শিখবেন এই প্রয়োজনে। আচ্ছা, তাহলে আমরা কি করব? ডাটা নিয়ে আসতে হবে আগে, তাই তো? ডাটার জন্য প্রথমে আমরা হচ্ছে ইউজারের একটা ইনস্ট্যান্স তৈরি করব। ইউজার ইজ ইকুয়াল টু ইউজার ফায়ারবেস অথ, ওই যে কালকের মতো, ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স কারেন্ট ইউজার ডট কারেন্ট ইউজার। ঠিক আছে, তো ইউজারকে পাইলাম আমরা, তাই তো? ইউজারের পর নিতে হবে আমাদের যে ইউজার মডেল ছিল না, ডাটা তো আমরা ওখান থেকে নিয়ে আসবো। ইউজার মডেল ইজ ইকুয়াল টু ইউজার মডেল। আচ্ছা, এইবার আমাদের ইনিটেস্টেড নামে একটা মেথড আছে, যেটাকে আমরা ওভাররাইড করি, এর আগেও করছি। কেউ খেয়াল করছেন কখনো? ইনিট স্টেট, দেখেন ইনিট স্টেট লিখলেই একটা মেথড ওভাররাইড হইতেছে। কি হইতেছে? ওভাররাইড হইতেছে। এই মেথডটা কোত্থেকে আসতেছে? এই মেথডটা আসলে যখন আপনার এই অ্যাপটা প্রথম চালু হয়, হ্যাঁ, অ্যাপটা না, প্রথমে স্ক্রিনটা যখন জেনারেট হয়, তখন সর্বপ্রথম এই ইউনিট স্টেট মেথডটা কল হয়। তো আপনি মাঝে মধ্যে যদি এরকম কিছু চান যে আমার পেজটা যখন প্রথম তৈরি হবে, যখন প্রথম পেজটা লোড হবে, তখনই এই কাজটা হবে, এরকম কোনো কাজ যদি আপনি করতে চান, তাহলে সেটা সবসময় যে কোনো কাজটা যেমন একটা এক্সাম্পল দেই। আপনি চাচ্ছেন যে যখনই আপনার এই পেজটা লোড হবে, পেজটা যখনই ক্রিয়েট হবে, তখনই আপনি ফায়ারবেস থেকে একটা ইমেজকে লোড করে আগে নিয়ে আসবেন, যেন পরবর্তীতে যেন হচ্ছে সময় না লাগে লোড হইতে। বুঝতে পারছেন? শুরুতে যদি কোনো একটা কাজ আপনি করে রাখতে চান, অথবা আপনি চাচ্ছেন যে আপনি এই পেজটা যখন প্রথম ক্রিয়েট হবে, তখন যে কোনো একটা ফাংশনকে কল হবে, শুরুতেই ফাংশনকে কল হবে। মাঝে মধ্যে দেখেন, যদি কোনো ফাংশনকে কল করতে হয়, কি করতে হয়? কোনো একটা বাটনের আন্ডারে দিতে হয়, তাই না? বাটনে যখন প্রেস করবেন তখনই ফাংশনটা কল হবে, তাই তো? কিন্তু আপনি যদি চান যে না, বাটন প্রেস করব তারপরে ফাংশন কল হবে না, আমি চাই আমার পেজটা যখন শুরুতেই তৈরি হবে তখনই কিছু ডাটা সে লোড করে নেবে, তাহলে এই জিনিসটা তখন কোথায় করতে হবে? ইনিট স্টেট মেথডের ভিতরে। কারণ এখানে তো আমরা কোনো কিছু ক্লিক করা লাগবে না, যখনই পেজটা ক্রিয়েট হচ্ছে সাথে সাথে ওই মেথডটা কল হচ্ছে, বা ওই কাজটা হচ্ছে যে কাজটা আপনি দিয়ে দিচ্ছেন। তাহলে আমরা চাচ্ছি যে যখনই এই ইনিট স্টেট মেথডটা কল হবে শুরুতে, তখনই আমরা হচ্ছে ফায়ারবেস থেকে ডাটাটা লোড করে নিব। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ফায়ারবেস ফায়ারস্টোরের ইনস্ট্যান্স তৈরি করে নেই। ফায়ারবেস না, আপনি তো শুরুতেই লোড করে নিছেন। একটা জিনিস বুঝেন, হয় আপনার কোনো একটা বাটন ক্লিকের আন্ডার একটা ফাংশন দিতে হবে, যে ক্লিক করলে তবে হচ্ছে ওই ডাটাটা লোড করে নিয়ে আসবে। কিন্তু আপনার কি দরকার? শুরুতেই দরকার, যখন পেজটা তৈরি হবে তখনই দরকার, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি কোথায় করবেন? ইনিট স্টেট মেথডের ভিতরে করবেন।
ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্টেন্স ডট ওই যে কালকের কালেকশনের কথা মনে আছে? কালেকশন এখন কোন কালেকশনের ভিতরে আছে বলেন তো? ইউজার্স এর ভিতরে, তাই না? ইউজার্স ডট ডকুমেন্টের ভিতরে আছে, তাই তো? আমরা যেভাবে সেভ করছিলাম মনে আছে না এগুলা? আচ্ছা, তাহলে তার ভিতরে আছে আমি কিভাবে সেভ করছিলাম, ইউজার আইডি দিয়ে সেভ করছিলাম, তাই তো? তাহলে ইউজার ডট কি ইউআইডি, এখানে একটা এরর দিচ্ছে, এটা হচ্ছে নাল চেক করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডট গেট মেথডকে কল করতেছি, আমি ডাটা নিচ্ছি, তাই তো? ডট দেন যদি ডাটা পাওয়া যায় সেক্ষেত্রে কি করবে, দেন ভ্যালু যদি পায় সেটাকে নিয়ে কি করবে, সেটাকে নিয়ে দিস ডট ইউজার মডেল, আমরা ইউজার মডেল তৈরি করছি না? পায় না কেন? পাচ্ছি না যে, আচ্ছা দেখি লিখে ফেলি, ইউজার মডেল ডট ওই যে আমাদের ফ্রম ম্যাপ নামে একটা ফাংশন আছে না, বলছিলাম যে ডাটা নেওয়ার সময় আমরা এই মেথডটাকে কল করব, লিখছিলাম না মডেল ক্লাসের ভিতরে? ফ্রম ম্যাপ, আর এখানে হচ্ছে ভ্যালু ডট ডাটা, কিন্তু ইউজার মডেলকে পাইলো না কেন? ও দিছে এই কারণে, তো ইউজার মডেলকে ভিতরে নিয়ে নেই। বুঝতে পারছেন? দিস বলতে কি বোঝায়? ওই ক্লাসের ইনস্ট্যান্সকে বোঝায়, তা আমি তো দিসি ক্লাসের বাইরে, তাহলে তো দিস হিসেবে পাবে না। হ্যাঁ, ওকে, এই পর্যন্তই থাকলো। সেট স্টেট মেথড লাগবে না আপাতত, দেখি। এইবার আমি এদেরকে শো করব, তাই তো? এখন নেমের সাথে ইউজার মডেল ডট পাবে না কেন? এই যে পাইছি, ইউজার মডেল ডট নেম, কি এরর দিচ্ছে? আচ্ছা, ইউজার দিয়ে পাই নাকি দেখি, ইউজার ডট নেম, এরকম তো হওয়ার কথা না। ইউজার মডেল ডট নেম, স্ট্রিং এ কনভার্ট করব।
স্ট্রিং ওকে। আচ্ছা আমরা আগে নামটা চেক করি যে এটা আসে কিনা, ঠিক আছে? টু স্ট্রিং করা লাগছে, কিন্তু এটা কেন লাগলে বুঝলাম না, কারণ এটা তো অলরেডি স্ট্রিং। তবে এখানে একটা ব্যাপার আছে, যেহেতু আমরা ওই ইয়াকে নেমকে কি করছিলাম, না লেবেল করছিলাম, সেক্ষেত্রে টু স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছি। দেখা যাক কি আসে। আমরা লগ ইন করে দেখবো যে শুধু নামটা আসে কিনা। যদি নামটা আসে, বাদ বাকি ডাটাগুলো তাহলে সবই আসবে। বাদ বাকি ডাটাগুলো আমরা পরে নিচ্ছি, আগে দেখি নাম আসে কিনা। দেখেন আরো কিন্তু অনেক কাজ করা যায়। করা যায় কি মানে করার আছে, যেমন ধরেন সাইন ইন করছেন, লগ আউট আছে না, তারপরে ডাটা এডিট করা লাগতে পারে না। ফায়ারবেসের উপর ক্লাস করালে অনেক ক্লাস করানো যায়, মানে অনেক কিছু শেখার আছে আর কি। তারপরে ইমেল ভেরিফিকেশন তো আমরা করি না এখন পর্যন্ত, করছি? আচ্ছা সময় পাইলে আমরা সবই শিখবো। বাড়িতে সবাই একটা বলবে, কিন্তু আমাদের কথা নেই, কত বছর আপনারা করবেন। আচ্ছা ভাইজন না অন করলাম, কই গেল? লোড মেসেজ এই কেমন অবস্থা? কি আসে না কেন? এরকম সমস্যা তো এর আগে হয় নাই। ইউএসবি ডিবাগিং তো অন আছে। অনেক ম্যাম দেখে কিছু না। ইউএসবি ডিবাগিং অন না থাকলে তো এটাই আসতো না, তাই না? মহা সমস্যা। শো করবো কিভাবে আপনাদেরকে? ইমরান ভাই কি সমস্যা বলেন তো?
আসেন না তো। ফোনের স্ক্রিন শো করতে না পারলে ডাটা কিভাবে দেখাবো? যে অ্যাপ ইয়া হচ্ছে। ভাইজার প্রো ইউজারদের জন্য শুধু ওয়্যারলেস। ঠিক আছে, দরকার নেই। ওহো, আমি তো সেম নেটওয়ার্কের আন্ডারে নাই, আমি তো ডাটা চালাইতেছিলাম। না, তাতে তো সমস্যা হওয়ার কথা না, ডাটা নিয়ে সমস্যা। কি কারো কোনো সলিউশন জানা আছে এটার? না না, আসলে আমি তো প্রত্যেক দিন ইউজ করি, কিন্তু কখনো তো এই প্রবলেম হয় না। আচ্ছা, আমার ফোনের স্ক্রিন কি দেখা যায়? জি ম্যাম, যায়? জি। আচ্ছা, কেবলের মনে হয় সমস্যা হয়েছিল না আপনার? কেবলের সমস্যা হলে কি অ্যাপ রান হয়? আচ্ছা, আমরা কালকে হচ্ছে মাসুদ নামে ইয়া করছিলাম, তাই না? ইমেল লগ ইন করি, মাসুদ 123 নাকি 3@gmail.com। পাসওয়ার্ড কি দিছিলাম? 12345 লগ ইন। আসছে কি দেখেন, ওই যে নাল আসছে, নাল। জি ম্যাম। নামটা আসে নাই, তাই তো? আচ্ছা, দেখি কেন আসে নাই। ও আচ্ছা, সার্কুলার অ্যাভাটারটা দেখেন, বুঝছেন? যে আপনি এর ভিতরে যদি ইমেজ পাস করেন, তাহলে ইমেজ এরকম সার্কুলার আসবে। আমি একটা কালার, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি নীল রঙের। ওকে, কেন নাল আসছে এটা হলো গিয়ে কথা।
ইউআইডি পাওয়া গেছে, গেট ভ্যালু দিস ডট ইউজার মডেলে কি হয়েছে? আসছে, আমরা সেট স্টেট মেথডটাকে কল করে নেই। এই যে নাম আসছে, মাসুদ ভালো হয়ে যাও, দেখা যাচ্ছে আসছে, তার মানে দেখা যায় না, না না বোঝা যাচ্ছে কিছু লেখা আছে। বাজে কিছু লেখা আছে, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে নাম পাওয়া গেছে। তাহলে নামে পুরা কলামটাকে আগে সেন্টারে নিয়ে যাই, অল্টারনেটার র্যাপ উইথ সেন্টার, নাম পাইলাম তাই তো। তাহলে নেমটাকে আমরা আরেকটু সুন্দর করে দেই, কিভাবে সুন্দর করে দিব দেখেন, নেম বুঝি না। হ্যাঁ, কিন্তু এই যে ডলার সাইন দিলাম আগে, না না না, আপনি নিজে লিখবেন ডলার সাইন দিয়ে ডবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভেরিয়েবলকে লেখেন তাহলে সেই ভেরিয়েবলটা ভ্যালু প্রিন্ট হবে। আবার এখানে একটা কথা আছে, যদি একটা ভেরিয়েবল হয়, যেমন এখানে ডট আছে, ডট ডট, সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। যদি একটা ভেরিয়েবল নাম হয় সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না। হ্যাঁ, সাজেশন এমনিও আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফন্টটাকে একটু বড় করে দেই, তাহলে দূর থেকে যদি আপনারা দেখতে পারেন। স্টাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ 25। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা নেম পাওয়া গেছে তাই তো। নেমের পরে হচ্ছে বাদ বাকিগুলো, যদি শুধু নাম পাওয়া যায় বাকিগুলোও পাওয়া যাবে। তাহলে এটাকে কপি করে নিয়ে নেমের পরে হচ্ছে কি এজ, তাই তো, এজ, আর এখানে কি দিব, এজ। আচ্ছা, এরপরে কি আছে, ফোন নাম্বার। ফোন নাম্বার, ফোন, তারপরে কি আছে, ইমেল, ইমেলটাও শো করি। আর কিছু আছে ইমেল বাদে? আর কি কি সেভ করছিলাম? এই যে দেখেন সব ডিটেলস চলে আসছে, ঠিক আছে। তাহলে ডিটেলসটা আমরা রিট্রাইভ করতে পারছি, তাই তো। আচ্ছা, এবার আসি কি, লগ আউটের ব্যাপার আসে, তাই না। তাহলে নিচে একটা বাটন নেই যেটা লগ আউট করে দিবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, সাইন ইন করলাম,
তারপর সাইন আপও শিখলাম, সাইন আপ সাইন ইন যেহেতু আপনি আগে পরে করেন অথবা আপনি ডিরেক্টলি ইউজার রেজিস্টার করেন যাই করেন, তো সাইন ইন শিখলাম, সাইন আপ শিখলাম। তারপরে ইউজারের ডাটা স্টোর করা শিখলাম। আপনি যদি চান এই ইউজারের ডাটা বাদে, খেয়াল করেন, ইউজারের ডিটেলস ডাটা বাদে অন্যান্য ডাটা স্টোর করতে পারবেন না, সেম ওয়েতে কিভাবে করতে হবে? যদি একের অধিক হয় সেক্ষেত্রে একটা মডেল ক্লাস করে ফেলবেন, মডেল ক্লাস করে সেই মডেলটাকে সেভ করে দিবেন, ডাটা নিয়ে সেই মডেলটাকে সেভ করে দিবেন। এবার কি শিখলাম? ডাটা কিভাবে রিট্রাইভ করতে হয়, যেই যেই কিওয়ার্ড দিয়ে ডাটা সেভ করছেন সেম কিওয়ার্ড দিয়ে ডাটা রিট্রাইভ করবেন, তাই তো? আচ্ছা, তারপরে এবার শিখবো কি? লগ আউট। তাহলে লগ আউটের জন্য আগে একটা বাটন নিয়ে নেই। সাইজ বক্স হাইট দিলাম 30। এখানে একটা এলিভেটেড বাটন নেই। এলিভেটেড বাটন করাইছি আপনাদের? জি ম্যাডাম, অনেক এলিভেটেড বাটন, এলিভেটেড বাটনের অন প্রেসে কি থাকবে বলেন তো? অ্যানোনিমাস ফাংশন। টেক্সট হিসেবে দিলাম লগ আউট। ও লগ আউট একসাথে লেখা থাকে তাই না? আলাদা আলাদা থাকে? আচ্ছা, লগ আউট। তাহলে যখনই লগ আউট হবে তখন কোথায় চলে যাবে বলেন তো? সাইন ইন পেজে চলে যাবে, তাই না? আচ্ছা, সাইন ইন পেজে পরে যাই, আগে লগ আউটের কাজটা করি। ডিরেক্টলি দেখি অথকে পাই কিনা। অথ নাই, ডিরেক্টলি ফায়ারস্টোরকে কল করি। ফায়ারবেস, ফায়ারবেস ডট ইনস্ট্যান্স ডট সাইন আউট, তাই তো? সাইন আউট করে ফেলবে এবং তারপরে কোথায় যাবে? সাইন ইন পেজে চলে যাবে, তাই তো? তাহলে কিভাবে যাবে বলেন তো? নেভিগেটর, এখানে একটা জিনিস দেখেন, নেভিগেটর ডট পুশ। যদি নর্মালি পুশ করি তাহলে ব্যাকে যাওয়া যায়, পুশ করলে ব্যাকে যাওয়া যায় না? তাহলে এক পেজ থেকে আরেক পেজে গেলে তাহলে ব্যাক বাটনে প্রেস করলে কি আবার সেখানে ফেরত যাওয়া যায়। কিন্তু আপনি যখন একবার লগ আউট করে দিবেন তাহলে কি আপনি ব্যাক বাটনের অপশন রাখবেন যে ব্যাক বাটন প্রেস করলে আগের পেজটা আবার শো করবে? তাহলে এখানে আমরা কি করব? পুশ রিপ্লেসমেন্টটা ইউজ করব। এর আগে আমরা সবসময় পুশ করতাম, আর পুশ রিপ্লেসমেন্ট যখন ইউজ করি তখন কি হবে? ওই যে পিছনে যে পেজগুলো আছে ওদেরকে আর রাখবে না, ওদেরকে রিপ্লেস করে দিবে, ওদেরকে আর কিউতে রাখবে না। তাহলে পুশ রিপ্লেসমেন্ট, কনটেক্সট বাদ বাকি সব সেমই থাকবে। কনটেক্সট নিউ রুটের জায়গায় কি হবে? ম্যাটেরিয়াল। বিল্ডের জায়গায় হবে কি? কনটেক্সট কোথায় যাবে? সাইন ইন না লগ ইন? কি নাম দিয়েছি? লগ ইন। লগ আউট কি? লগ ইন পেজে যাবে। পেজ কোনটায় যাবে? আসে না কেন? আসে, লগ ইন। ঠিক আছে। আচ্ছা, এবার হট পুরোটা রান দিয়ে দেখি আবার নতুন করে। ওহো, তাহলে তো আবার সাইন ইন করতে হবে, ব্যাপার না। ভাইজারটা কি আসবে না? কি অবস্থা? দীর্ঘদিন কাজ করার ফলে আজকে ক্লান্ত না। এই আগে আমার চার্জারটা কানেক্ট করেন, একেবারে ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে। চার্জার
ল্যাপটপ মনে হয় দিতে হবে, রিস্টার্ট দিতে হবে। না, এটাকে শেষ করে নেই, আবার নতুন করে রিস্টার্ট দিতে হবে। ম্যাম আমাদের 5-10 এখন একটা পাইছি তো। ওইটা এখন একটা ছিল, এখন পুরোটা বেশি এই চার্জারের জন্য চার্জার কারণে এমনি আচ্ছা, আমি সাইন ইন করতেছি, ঠিক আছে? মাসুদ 123@gmail.com। পাসওয়ার্ড হচ্ছে, খেয়াল করেন, 1 2 3 4 5 6। এই যে দেখাচ্ছি, দেখেন আসছে, ডাটাগুলো আসছে, তাই না? লগ ইন করছি। এবার লগ আউটে প্রেস করি। লগ আউটে প্রেস করলে কোথায় চলে যায়? লগ ইন পেজে চলে যায়। এবার ব্যাক বাটনে প্রেস করে দেখি, দেখেন ব্যাক বাটনে প্রেস করলেও ওই পেজটা কিন্তু আসতেছে না, দেখছেন? কিন্তু আমি যদি শুধু ডট পুশ দিতাম তাহলে কি হতো? ব্যাকের ওই পেজটা আবার চলে আসতো। বাট সেটা তো সাইন আউটের ক্ষেত্রে করা মানে হওয়া উচিত না, তাই না? ইমরান ভাইয়া, এর আগের ক্লাসের ভিডিও